আসসালামু আলাইকুম, আমি রেহানা ব্লগস বিডি থেকে রেহানা। সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। যারা এখন পর্যন্ত নতুন আমাকে সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ব্লগগুলো কেমন লাগে। তো এই তো আজকে আমার বাসায় কিছু গেস্ট আসবে। তারা হচ্ছে আমার খুবই আত্মার এবং প্রিয় মানুষ। আসলে রক্তের সম্পর্ক হলেই যে মানে প্রিয় হতে হবে এমন কোনো কথা না। অনেক সময় আত্মার সম্পর্ক অনেক কিছু অর্থ রাখে। যারা আসছে তারা আমার জন্য অনেকই ভালোবাসার মানুষ। কারণ আমার ভালো মন্দ বিপদ আপদ সবসময় তারা সবসময় আমার পাশে রয়েছে এবং আমাকে সাহস দিয়েছে। বেশ কিছুদিন আমি খুব অসুস্থ ছিলাম, মানসিকভাবে অনেক ডিপ্রেশনে ছিলাম। তো এই অসুস্থতা এবং এই ডিপ্রেশনে যারা আমাকে খুব ভালোভাবে সাপোর্ট করেছে তারাই কিন্তু আমার আত্মার একটা আত্মীয়। তো এই তো তাদের সাথে আমার আজকে থেকে সম্পর্ক নয়, দীর্ঘ প্রায় 23, একজনের সাথে দীর্ঘ প্রায় 23 বছর, আরেকজনের সাথে প্রায় 18-19 বছর ধরে আমার সাথে সম্পর্ক। তো এই তো তারা আসছে আর আমার নতুন বাসায় এই প্রথম তারা আসবে। যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা তো জানেন যে আমার যে পুরনো বাসা আছে, আমার নিজের বাড়ি, সেটা আমি যখন ছেড়েছিলাম তখন হুট করে ছাড়া হয়েছিল এবং তখন এই মানুষগুলো আমাকে খুব হেল্প করেছিল সব কিছু গোছানোর জন্য। এবং আমি এই বাসায় আসার পরও তারা আমাকে অনেক কিছু গুছিয়ে দিয়েছে। এবং আমি যখন এসেছিলাম তখন আমি অনেকটা অসুস্থ ছিলাম, তাই ওভাবে ব্লগ বানানো হয়নি। তো আমার খুব ইচ্ছে ছিল তারা যেন একসাথে আমার বাসায় আসে। তো সবাই তো কর্মজীবনে ব্যস্ত থাকে। তো আজকে তারা আসার জন্য বললো আর আমি না বলে পারলাম না, কারণ বাসায় কিন্তু আমি একা, আমার ছেলে মেয়ে দুজন নেই। ওর আমার নানুর বাড়িতে বেড়াতে গিয়েছে আর আমি একাই ছিলাম, আমি আর আমার ছোট্ট বেবিটা। তারপরে কাজের লোকদের অবস্থা তো জানিনি, বাংলাদেশে নিয়মিত তারা আসে না, কথা দিয়ে কথা রাখে না। তো যাই হোক, আমার কাজের লোকটাও আজকে আসতে পারেনি, তারপরেও ঝটপট যা পেরেছি আমি করে নিয়েছি। তো কী কী করেছি সব কিছু আপনাদের মধ্যে শেয়ার করব। এবং গতকাল থেকে আমি অনেক ব্যস্ত ছিলাম সব কিছু নিয়ে আমার আজকের ব্লগটা। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা রাখি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার ব্লগটা শেয়ার দিয়ে দিবেন। তো ওরা আসছে, অপেক্ষা করছি। তো অপেক্ষার প্রহর কিন্তু খুবই কঠিন, তাই না? এই তো অপেক্ষা করছে, আসবে, তারপর যা যা করব সবই আপনাদের শেয়ার করব আজকের ব্লগে। আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। কি করছো মামুনি? সময়গুলো এত ব্যস্ততার মধ্যে কাটে যে অনেক সময় দেখা যায় অনেক কিছু করা হয় না। এবার বাজার করতে অনেক দেরি হয়ে গেল। তো এই তো দিনটা ছিল বৃহস্পতিবার, সেদিন ঘরে আমার হাজব্যান্ড ছিল, তাই ঝটপট ওর পছন্দের একটু সন্ধি ডাল আর করলা ভাজি করে নিলাম, কারণ আমরা আবার বের হব। কালকে আমার বাসায় গেস্ট আসবে, তাদের জন্য কিছু বাজার সদাই করে নিয়ে আসব। মাসের বাজার সব একসাথে করা হয়, তখন অনেক লম্বা একটা লিস্ট করতে হয়। আর এখানে টুকিটাকি কিছু নিয়ে আসলাম, যারা আসবে মেহমানদের প্রয়োজনীয় কিছু বাজার। তো ওই নিয়ে সেইভাবে নিচে রেখেছে। আর কাজের লোক আসেনি, তো আমাকে একাই সব করতে হবে। আর কাজের লোক আসলে এগুলো তাদেরকে দিয়ে করাই না, কারণ এখানের কাজের লোকরা দেখা যায় এক কাজে দুই কাজের বেশি করতে চায় না। আর এই তো ও আমার জন্য আম নিয়ে আসছে, তারপরে যে গেস্টদের জন্য চিপস নিয়ে আসছে, বাচ্চারা চিপস ভাজা খেতে পছন্দ করে। আর এই তো, আর এখানে দোকানে হঠাৎ যাওয়া হয় না। আর আমার মেয়ের পছন্দের লটকন, ও লটকন খেতে অনেক পছন্দ করে, তাই লটকন বের হলেই নিয়ে আসে। আর এই তো আমি গেস্টরা আসবে দেখে ওদের জন্য এখানে একটু ফিরনি করে নিলাম। পায়েসটা আমারও অনেক পছন্দ, আর ভাবলাম যে খাওয়া দাওয়ার পরে কিন্তু একটু মিষ্টান্ন লাগে, তাই পায়েস করলাম। আর এখন শর্টকাট বিরিয়ানি করব, যেহেতু আমার মেয়ে বাসায় নেই, ও থাকলে আমাকে অনেকটা হেল্প করে। তো হেল্প করার তেমন কেউ নাই, তাই এখানে যে সালাদ কেটে নিলাম, বিরিয়ানির জন্য গোশত কষানো হয়েছে, তারপর লেবু টেবু সব কেটে নিলাম। সব কিছু রেডি করে এখন রাখলাম। আমার মেয়ে আর আমি একা বাসায়, ও একটু আনইজি ফিল করছে, ওর ভালো লাগে না একা একা থাকতে। আর এই কয়দিন কিন্তু ওকে নিয়ে অনেক ঘুরেছি ফিরেছি। আর এই তো আমি বিরিয়ানিতে বেরেস্তা করে দিব, তারপর একটু ডিম সিদ্ধ করে নিচ্ছি। আর এই তো আমার গরুর বিরিয়ানি অলমোস্ট প্রায় রান্নার শেষের দিকে।
তো এই আর কি, যারা আসবে তারা আগে থেকে বলেনি আসবে, আর আমিও তাদেরকে ওইভাবে দাওয়াত করিনি, আসলে এইভাবে করে হুটহাটি আসা। তো যাই হোক, খুব ভালো লাগে যখন আমার শরীর খারাপ কিংবা মন ভালো না, শুনলে কেউ আমাকে দেখতে চলে আসে। আর মন ভালো না থাকলেও, শরীর ভালো না থাকলেও মন চায় তাদের জন্য অনেক কিছু করে ফেলি। তারপর তেমন কিছু করতে পারিনি, শর্টকাট বিরিয়ানি করলাম। আর এই তো দুধ জাল দিয়ে দিলাম বিকেলের চায়ের জন্য। কে এত তাড়াতাড়ি আসছেন আপনারা? আপনারা এত তাড়াতাড়ি আসছেন কেন? আয়, অপেক্ষা করতে করতে খিদা লাগে আমরা শেষ হয়ে যাইতেছি। আর মানুষ কই? এই তো মানুষ ইয়ান আসবে। আচ্ছা আচ্ছা, থাক, বড় লোক হয়ে গেছে পুতুল। ধন্যবাদ তোমাকে আসার জন্য, সবাইকে ধন্যবাদ। মেহমানদের আসতে অনেক দেরি হয়ে গেল, প্রায় দুপুর যায় অবস্থা, আর সবার আসা হয়নি। তো যা বলেছিল যে পুতুল আসবে, যাই হোক পুতুল ব্যস্ত তাই আসতে পারেনি। তো ওই তো আসার সাথে সাথে খাবার দাবার দিয়ে দিলাম, সবাই মিলে খাচ্ছি। আর এই তো আম কেটে নিলাম, কামরুন আমার জন্য আম নিয়ে আসছে। আর এখন বিকেল হয়ে গেছে তাই চাও বানাচ্ছি, সবাই মিলে একটু চা খাবো, চা নাস্তা খাবো। তো এই তো অনেক দূরে চলে আসছি, তারপরেও যারা মনের মানুষ, কাছের মানুষ ছিল তারা কিন্তু ঠিকই আমার সাথে দেখা করতে চলে আসে। আমি একটু অসুস্থ হলেই তারা চলে আসে দেখা করতে, ফোন দেয়। কামরুন এই যে আমার জন্য দইও নিয়ে আসছে, আমি দই অনেক পছন্দ করি। আর আমার পছন্দের আম নিয়ে আসছে, কি দরকার ছিল এত কিছু আনার, এই ভাঙা আম আমার অনেক পছন্দ, তো এর জন্য নিয়ে আসছে। ভালো হয়েছে, দূরে এসে ভালো হইলো না রে। দাও, কি করছো তোমরা? ইসার জেনিফা নেই, তো অনেক খারাপ লাগছে, কিছুই করার নেই। তবে গেস্টরা আসছে, ওদেরকে নিয়ে অনেক এনজয় করছি। এই তো আপনাদের ভাইয়া চলে আসলো, আর এর মধ্যে যে চলে আসছে আমার দেবর আর দেবরের বউ। তো ওরাও এখানে আমার খুব নিয়ারে থাকে, তাই একটু একটুতে ওদের বাসাও আমি চলে যাই, আমাকে ডাকাডাকি করতে থাকে, আবার আমি একটু কিছু বলে ওদেরকে ডাকি। এই তো জীবন। আর দেখেন এত কিছু করার পরও তারা ডিম ভাজা খাবে, আমার হাজব্যান্ড, তো ওর জন্য একটু ডিম ভেজে নিচ্ছি। কামরুনের হাজব্যান্ড আবার ভাত পছন্দ করে, এর জন্য ওকে ভাত ডাল এগুলো দিলাম। সবাই মিলে খাচ্ছে, আনন্দ করছে, দেখতে অনেক ভালো লাগছে। মানুষ ছাড়া থাকতে পারি না, যখন সবাই আসে অনেক ভালো লাগে, আর একা থাকলে তো অবশ্যই খারাপ লাগে। তো যারা ভালোবাসে তারা আসলে তাদেরকে ডাকতে না, তারা নিজে থেকে চলে আসে। তো এই ছিল আমার আজকের সারাদিনের একটা মানে ব্লগ, আপনাদের মধ্যে শেয়ার করলাম। আর এই যে আমার ভালোবাসার মানুষ, ওকে আমি যখন বিয়ে হয়ে গিয়েছি তখন অনেক ছোট পেয়েছিলাম, এবং সে এখন আমার থেকেও বড় হয়ে গেছে সব দিক দিয়ে। আচ্ছা যাই হোক, দোয়া করি আল্লাহ তোমাকে অনেক বড় করুক সব দিক দিয়ে। আর সবচেয়ে বড় কথা কি, একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে রক্তের সম্পর্ক হলেই আত্মীয় হয় না, আত্মার সম্পর্ক বলতেও একটা কিছু থাকে। ওর সাথে আমার আত্মার সম্পর্ক, যেটা হয়তো বা কোনোদিনই শেষ হবে না ইনশাল্লাহ, আমি চাই না শেষ হোক। আর তুমিও, আমি তো আর আগে আরেকটা কথা হচ্ছে কি, যে ও সবসময় মানে আমি যখন বিয়ে হয়ে আসছি তখন আমি ওকে অনেক ছোটো পাইছি, আর এখন পর্যন্ত সবসময় ওর কাছ থেকে আমি ভালো কিছুই পাইছি। হ্যাঁ, এই জন্য ওর মন থেকে ওর জন্য অনেক ব্লেসড। আরেকটা হচ্ছে যে সবাই আপনারা যারা আমার ব্লগ দেখেন সবাই ওর জন্য দোয়া করবেন। আর আমার যতই মানে ও যত বড় হয়েছে এবং আমি যত ওর থেকে তো আমি অনেক বড়, মানে আমার যত বয়স হচ্ছে প্রতিটা মুহূর্তেই আমি ওকে বন্ধুর মতো পেয়েছি। আর লাস্ট টাইম যখন আমি আমার ওই বাসাটা ছেড়ে চলে আসলাম, ওই ব্লগটা আপনারা দেখেছেন, যারা দেখেছেন, আর যারা দেখেনি ওই এই ব্লগের সাথে ওই ব্লগের একটা জয়েন্ট লিঙ্ক আমি দিয়ে দিব। তো ওইখানে দেখবেন ও আমাকে অনেক হেল্প করছে, মানে দিন রাত। আমি যখন ওই বাসাটা ছেড়েছি মাত্র একদিন 2 দিনের ডিসিশনে ছেড়েছি, এবং মানে ও ছাড়ার থেকে মানে ওখান থেকে আসা এই পর্যন্ত আসা পর্যন্ত সব ধরনের মানে সহযোগিতা সে আমাকে করেছে, আমার এই বোন আমাকে করেছে। আর ওই সময় আমি খুব ডিপ্রেস ছিলাম এবং খুবই অসুস্থ ছিলাম, সব কিছু মিলে আমি খুব ডিপ্রেশনে ছিলাম। সব কিছু থেকে ও আমাকে ওখান থেকে উঠে এই পর্যন্ত নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। আর আমার খুব ইচ্ছে ছিল যে ওকে নিয়ে আমি অনেক বড় একটা ব্লগ করবো, কারণ ও ওখানে আমাকে অনেক কিছু গুছিয়ে দিয়েছে, প্লাস এখানে এসে ও দিন রাত পরিশ্রম করে এখানেও আমাকে ও গুছাই দিচ্ছে, কিন্তু সেগুলো আমি ব্লগে নিতে পারিনি, কারণ আমি একটু অসুস্থ ছিলাম, আমার মাইন্ড ওইভাবে মানে
ফ্রেশ ছিল না। তো এই আজকে ও আমার বাসায় হঠাৎ করে আসা, মানে আমি ওকে বলতেছিলাম আসবি, তারপরে ও বলতেছিল যে যাব, আমি বললাম যে আইসেই পর। তো এখন ইসা নাই, জেনিফা নাই, তার মধ্যেও ও যখন বলছে আচ্ছা তাহলে চলে আসি, তো এইভাবে করি আর কি, চলে আসা এইভাবে প্ল্যান প্রোগ্রাম করে কিছু না। তো এই আর কি, তো সবাই ওর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।